আমার ছেলে নাই তো, শুধু দুটো মেয়ে, এজন্য আমার ওয়াইফকে আমি দিলাম। আচ্ছা, মানে ওয়াইফকে দিলে মেয়েরা পাবে এই বিশ্বাসে দিছি আর কি। আচ্ছা, দেখেন বিষয়টা কিন্তু মোটে এরকম না কেন যে স্যার? মায়ের জমি বা বাবার জমি জি স্যার। দুটো একই ভাবে বন্টন হয়। আপনার ভাই কয়জন? আমার এক ভাই। আপনি যখন মারা যাবেন তখন যদি আপনার ভাই বেঁচে থাকে তাহলে ভাই পাবে ওই 8 ভাগের 1 ভাগ স্ত্রী, 3 ভাগের 2 ভাগ মেয়ে, বাকি জমিটা ভাই। ভাই। যদি ভাই বেঁচে না থাকে তখন ভাইয়ের ছেলেরা পাবে। জি। এখন আপনি যেটা স্ত্রীকে দিলেন, জি। ধরলাম উনি আপনার আগে উনি মারা গেছে, জি। মারা গেলে আপনি 4 ভাগের 1 ভাগ পাবেন। আচ্ছা। তারপরে বাকি জমিটা 3 ভাগের 2 ভাগ পাবে মেয়েরা। তারপর যে জমিটা থাকবে সেটা পাবে কিন্তু আপনার শ্যালক। আচ্ছা, বুঝতে পারছেন? জি বুঝছি। এইভাবে। সুতরাং এমন করে স্ত্রীকে জমি দিলে মেয়ে জমি পাবে, বিষয়টা মোটেও তা না। আচ্ছা আচ্ছা, জি স্যার। ও তাহলে স্যার এটা মানে স্ত্রীকে দিলে যে আমার মেয়ে পাবে তা না, জি। এটা পাবে হলো আমার শ্যালক যা আছে। হ্যাঁ, 3 ভাগের 2 ভাগের পরে যে অংশটা থাকবে সেটা পাবে শ্যালক। আচ্ছা স্যার। শ্যালক সম্বন্ধী